হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের ভেতরের অংশ দেখতে পাচ্ছেন। আগন্তুকরা ওযু করছেন ওযুখানায়। সোজা এই গেট থেকেই কিন্তু কইমাগুরের সেই কূপ দেখা যায়। এদিকে যেতে হয়। আর এটি হচ্ছে আপনাদের ঐতিহাসিক শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সময় থাকা গজার মাছের সেই পুকুর। এখানেই আতঙ্কবাদীরা বোমা মেরে অনেক মাছ তারা ধ্বংস করেছিল। তারপর পুনরায় এটিকে মেরামত করা হয়। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারের সেই গজার মাছের পুকুর এটি। আর এটি হচ্ছে মহিলা ইবাদতখানা। এখানে মহিলারা তারা ইবাদত করে থাকেন। তাদের জন্য নামাজের ঘর তৈরি করেছে নতুন করে। আগে এটি অন্যরকম ছিল এবং এটিকে নতুন করে আবারও নির্মাণ করা হয়েছে। দূর দূরান্ত থেকে আগতরা এখানে নামাজ পড়েন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মসজিদ। আর এই যে সিঁড়ি দেখছেন এবং সিঁড়ি বেয়ে যে সোজা যে মিম্বরটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এটি ছিল শাহজালাল মাজার এবং শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওফাতের পর এটি নির্মাণ করেছিলেন। তিনি ওফাতের পরে নির্মাণ হয়েছিল। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পরই কিন্তু তৈরি হয়েছে। এখানে অনেক আগন্তুকরা আসে। শাহজালাল মাজারের প্রধান ফটক। শাহজালাল মাজারের প্রধান ফটক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বাহির হওয়া এবং অন্যদিকে প্রবেশ করার রাস্তা রয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোক নিয়মিত তারা দায়িত্ব পালন করে থাকেন। দরগার অফিস এবং অফিসের পরে রয়েছে আপনার সেই জালালি কবুতরের এরিয়া। জালালি কবুতর দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর। শাহজালাল মাজারের ভেতরটা অনেক পরিষ্কার, অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখন। যে কেউ আসতে পারেন এখন। আগের মতো আর সেই পাগল ছাগল কাবজাব নেই। অনেকটা সভ্য হয়েছে শাহজালাল মাজারের ভেতরের এরিয়া। আমি প্রায় সময় এখানে এসে নামাজ আদায় করি, প্রায় সময় মাজার জিয়ারত করি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।